নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না হবে দেশি মুরগির ঝোল। বন্ধুরা, আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করব, তার জন্য মশলা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কা, গোটা রসুন 2টা নিয়েছি, আর 2 টুকরো আদা নিয়েছি। এখানে পরিমাণ মতো ঝালটা আপনারা দেবেন। এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কিছু পেঁয়াজ এখানে মশলার সঙ্গে দিয়ে দিলাম। এবার মশলাটাকে স্মুথ একটা পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে, দেখুন। এবার এখানে দেশি মুরগির মাংস, এখানে 800 মাংস হবে, ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখেছি। এইরকম জল জড়ানো মাংসের মধ্যে এবার আমি সব মশলা দিয়ে দেব। আজকে রান্নাটা খুব সহজ পদ্ধতিতে রান্না করছি। আমরা প্রতিনিয়ত ঝোল মাংস রান্না করতে পারি, সবাই পারি, কিন্তু আজকে আমি খুব শর্টকাট কিভাবে মাংসটা রান্না করলে তাড়াতাড়ি হয় দেখিয়ে দিচ্ছি। সব মশলা ভালো করে পেস্ট করে নিয়ে এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখানে গুঁড়ো লঙ্কাগুলিও একই সঙ্গে দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দেব। আর লাল লঙ্কাটা একটু পরিমাণে দেব। আমি কিন্তু এখানে ঝালে পরিমাণ আগে থেকেই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব, তো অনেক সময় কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, 1 কাপের মতো তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা একটু অন্যরকম। এবার সবগুলি মশলা একই সঙ্গে দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করব। আর সাথে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা একটু বেশি পড়ে গেছে বন্ধুরা, আমার ঘরে কিন্তু আলু খেতে ভীষণ পছন্দ করে, তার জন্য একটু বাড়িয়ে দিলাম। তো আপনারা কিন্তু একদম কম করে দিতে পারেন, আর না দিলেও চলবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণ এখানে 3টে পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি। সবগুলি উপকরণ ভালো করে এভাবে ম্যারিনেট করে নেব। তো মাংস যত ভালো করে ম্যারিনেট করবেন, রান্নার স্বাদ কিন্তু ততটাই কিন্তু দুর্দান্ত লাগে। যদি কেউ আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব, সাথে সাথেই যেন নোটিফিকেশানটাও আপনারা পেয়ে যান। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দেব। চলে আসছি 10 মিনিট পর। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা দেব। এখানে কোনো রকম পেঁয়াজ কুচি দিতে হবে না, আমি সমস্ত পেঁয়াজ কিন্তু মাংসের মধ্যে আগে থেকে দিয়ে দিয়েছি। তো এইভাবে একবার মাংসটা রান্না করে দেখুন, খুব ভালো লাগে বন্ধুরা। তো এই রেগুলার আমরা যখন মাংস রান্না করি, এইভাবে একবার রান্নাটা করে দেখতে পারেন। এবার সমস্ত উপকরণ ঢেলে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার এই ঘরোয়া রেসিপিগুলি কেমন লাগে আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, এইভাবে ভালো করে মিশিয়ে দিয়ে ফোড়নের সঙ্গে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাংসটা একদম মজে যাবে। তো এবার একটা ঢাকনা চাপা দিয়ে চুলার আঁচটাকে একদম কম করে দিয়ে 1 মিনিটের মতো রেখে দিয়েছি। তো 1 মিনিট পর দেখুন জল উঠে গেছে। তো এবার আরেকটু নাড়াচাড়া করে দেব। আরেকটু নাড়াচাড়া করে দিয়ে আবারও একটু রেখে দেব। এবার আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এবার 1 মিনিট পর আর ঢাকা দিতে হবে না। এবার একটু পর নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করতে করতে একদম জলটাকে শুকিয়ে তারপর কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে কাশিয়ে নিতে হবে। মাংস রান্না আমরা সকলেই পারি কম বেশি। বন্ধুরা, এক একটা রেসিপি এক এক রকম হয়, এক একজনের হাতের রান্না এক এক রকম হয়। বন্ধুরা দেখবেন, অনেক সময় মায়ের হাতের রান্না একরকম, আমরা নিজেদের হাতের রান্না একরকম। বিভিন্ন রকমের স্টাইলে রান্না করলে বিভিন্ন রকমের টেস্টও পাওয়া যায়। তো একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার দেখুন সমস্ত মাংস ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। মাংসটা যেন একেবারে কড়কড়ে না হয়, তো এভাবে একটু জুসি ভাব রেখে কিন্তু কষিয়ে নিতে হবে। দেশি মুরগির মাংস কিন্তু বেশি একদম শুকনো শুকনো করে কষিয়ে নিলে কিন্তু শক্ত হয়ে যায়। আপনারা এখানে পেঁপেও ব্যবহার করতে পারেন। তো এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঝোলটা এবার ফুটতে দেব।
ঝোলটা যতক্ষণ না পর্যন্ত সুন্দর সমস্ত উপকরণ ভালো করে সেদ্ধ হচ্ছে ঝোলটাকে ফুটতে দেবেন। এবার ভালো করে 5 থেকে 6 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন এই পর্যায়ে রেখে আর কিন্তু আমি ঝোলটা একেবারে আর শুকোবো না, কারণ এটা নামিয়ে নিলে কিন্তু আরও শুকনো শুকনো হয়ে যাবে। তো আমার রান্না কিন্তু কমপ্লিট। এখানে কিন্তু কোনো রকম গরম মশলা বাটা আমি দেব না আজকে, আপনারা চাইলে এখানে দিতে পারেন। তো আমি গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, আর দেব না। এবার নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পেলেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আজকে ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সঙ্গে।